আসছে আপু যেহেতু পুষ্টি নিয়ে কাজ করছেন এবং ডায়েটিশিয়ান হিসেবে আছেন, অনেক সময় মায়েরা কি এরকম কমপ্লেনে আসেন কিনা যে তার বাচ্চার অ্যালার্জি হয়েছে এবং সে সময় শ্বাসকষ্ট হয়েছে, বা সেক্ষেত্রে আপনাদের কাছে কিছু সাজেশন চাচ্ছে যে আসলে কি করা যেতে পারে বিং এ ডায়েটিশিয়ান, তখন আপনারা আসলে এরকম পান কিনা বা পেলে কিভাবে আসলে হেল্প করেন? ধন্যবাদ আপা আপনাকে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। যে কথাটা বললেন যে মায়েরা এই ধরনের কমপ্লেন নিয়ে আসে কিনা যে কোনো খাবার খেলে অ্যালার্জেটিক রিয়াকশন হচ্ছে কিনা, হ্যাঁ এই ধরনের সমস্যা নিয়ে আসেন মায়েরা। যে কোনো স্পেসিফিক ফুড বা স্পেসিফিক কোনো মিল, যেটা মিলের কোনো নিউট্রিয়েন্ট যেটা তার খেলে কোনো প্রবলেম হচ্ছে, অ্যালার্জেটিক রিয়াকশন বা তার বডির ইমিউন সিস্টেমটা এই অ্যালার্জেটিক রিয়াকশনটাকে কোপ আপ করতে পারছে না, যে কারণে অ্যালার্জেটিক রিয়াকশনের কারণে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, এই ধরনের কিছু হিস্ট্রি আমরা পেয়েছি। ইভেন হচ্ছে যে আমরা আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেম পেয়ে থাকি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই মায়েরা বলে থাকেন যে কিছু অ্যালার্জেটিক খাবার, যেমন ফিশের মধ্যে বা মাছের মধ্যে যদি আমি বলি যে চিংড়ি মাছ অনেকের আছে, ক্যান খাবার অথবা বাদাম বা নাটস, এইগুলোর যে নিউট্রিয়েন্টগুলো আছে অ্যালার্জেটিক নিউট্রিয়েন্ট, তো সেটার কারণে কিন্তু অনেক সময় শ্বাসকষ্ট হয়। অনেক মা এটাও বলেন যে তার বাচ্চার গ্লুটেন জাতীয় খাবার খেলেও অ্যালার্জেটিক প্রবলেম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যেটা হিস্ট্রি নিয়ে আমরা দেখি যে কোন কোন খাবারগুলো বাচ্চার জন্য এই ধরনের প্রবলেম করছে, অথবা তার অ্যালার্জেটিক অ্যানালাইসিস করা আছে কিনা, অর্থাৎ তার কোন কোন খাবারে অ্যালার্জেটিক সেন্সিটিভিটি বেশি, সেই অনুযায়ী কিন্তু তাকে আমরা সেই ধরনের ফুডগুলো অ্যাভয়েড করতে বলি। এর পাশাপাশি আর একটা যেটা হয় যে স্যার যেটা বললেন যে কিছু কারণ যেটা এই শ্বাসকষ্টটাকে প্রভাবিত করে, যেমন বাচ্চারা কিন্তু যখন খুব খেলাধুলা করে চেষ্টা করে যে বাসায় এসে খুব ঠান্ডা কিছু খাওয়ার, তো এই ধরনের অভ্যাস যখন তার খুব ফ্রিকোয়েন্টলি থাকে যে না ঠিক আছে গরমের কারণে সে খুব ঠান্ডা খাবার বা ঠান্ডা পানি বা পানীয় খেতে প্রেফার করে, তো এই অভ্যাসটাও কিন্তু অনেক সময় দেখা যায় যে তার ঠান্ডা কাশির প্রবণতাকে বাড়িয়ে দেয়, যেটা পরবর্তীতে তার শ্বাসকষ্টের দিকে টার্ন নেয় বা এই জিনিসটাকে প্রভাবিত করে। অ্যালার্জিক অ্যানালাইসিস করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ফুড থেকে হচ্ছে কিনা, জি জি, ফুড থেকে হচ্ছে কিনা যদি হয় তাহলে সেক্ষেত্রে ফার্দার ইভালুয়েট করে আপনারা হয়তো বা সাজেস্ট করে থাকেন। কারণ অনেকে কিন্তু স্যার যেটা বললেন যে অনেকে কিন্তু এয়ার থেকেও হয়, এনভায়রনমেন্ট থেকেও হয়, ফুড থেকেও হয়, তো এই ক্ষেত্রে এই অ্যানালাইসিসটা করাটা দরকার। হিস্ট্রিটাও আসলে গুরুত্বপূর্ণ যে শুধু ফুড থেকে কি হচ্ছে কিনা, বা দেখা যাচ্ছে ফুডে না আসলে বিষয়টা অন্য কোথাও থাকছে, তখন সেটা আপনারা আসলে ইভালুয়েট করে দেখার চেষ্টা করেন। আমি স্যারের কাছে আসছি পরবর্তী প্রশ্নটা নিয়ে, যে স্যার যখন অ্যাজমার বিষয়টা হয় এবং শ্বাস প্রশ্বাসের বিষয়টা দেখা যায় কি যে বাচ্চাদের মায়েদের খুব প্যানিকড হয়ে যান বা প্যারেন্টসরা খুব প্যানিকড হয়ে যান, ইমিডিয়েট একটা অ্যাকশন নিতে চান এবং ডাক্তারদের কাছে তারা তখন আসেন। স্যার এই যে মানে কজগুলো, বিশেষ করে যে অ্যাজমার যে ইমিডিয়েট অ্যাটাক হয়ে যায়, বা পিছনে কারণগুলো আসলে কী থাকে, বা অ্যাজমা মূলত আসলে কী ধরনের মানে কজগুলোকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব?